6টি দ্বিপাক্ষিক আলোচনা, এরপর প্রেসিডেন্টের সাথে বৈঠক, সবশেষ ডিনার। এই সব কিছু করতে মোদির জন্য বরাদ্দ মাত্র 36 ঘন্টা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই দ্বিপাক্ষিক আলোচনাতে নির্ধারিত হবে আমেরিকা ভারত সম্পর্কের ভবিষ্যৎ। ভারতে পলাতক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অপেক্ষায় আছেন এই বৈঠকের। আমেরিকান নির্বাচনের সময় ট্রাম্পের প্রচারণায় টাকা ঢেলেছিলেন হাসিনা পুত্র সজীব ওয়াজেদ। নির্বাচনের আগে ট্রাম্পের কাছ থেকে বিবৃতিও আদায় করেছিল জয়ের লবিস্টরা। সেই লবিংয়ের জোরেই ট্রাম্প মোদি বৈঠকে ট্রাম্পের গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একের পর এক ভিত্তিহীন সংবাদ প্রকাশ করে আসছে ভারতীয় বেশ কিছু গণমাধ্যম, কিন্তু এবার সশরীরে আয়নাঘর দেখে হতবাক হয়ে গেলেন ভারতীয় এক সাংবাদিক। 12 ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আয়নাঘর খ্যাত বন্দিশালাগুলো পরিদর্শন করেন। সাথে উপস্থিত ছিলেন দেশ বিদেশের গণমাধ্যমের প্রতিনিধিরাও। প্রধান উপদেষ্টার এই পরিদর্শনের সঙ্গী ছিলেন ভারতীয় গণমাধ্যম ইনস্ক্রিপ্টের সম্পাদক অর্কদেব। পরিদর্শন শেষে আয়নাঘরের এক কক্ষে থাকা একটি ধাতব চেয়ারের ছবি নিজের সামাজিক মাধ্যমে পোস্ট করেন তিনি, যে চেয়ারে বসিয়ে বন্দীদের দেয়া হতো ইলেকট্রিক শক। ছবির সাথে অর্ক লেখেন, এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার। বাংলাদেশে খুব শীঘ্রই সন্ত্রাসী হামলা হতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য, যার জন্য বাংলাদেশে বর্তমানে অবস্থিত ও আগামী দিনে সফরকারী সকল যুক্তরাজ্যের নাগরিকদের সতর্ক করেছে দেশটি। ব্রিটিশ নাগরিক ও যুক্তরাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোতেই সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি রয়েছে বলে এই সতর্কতা জারি করেছে দেশটি। তবে হঠাৎ কোন তথ্যের ভিত্তিতে যুক্তরাজ্যের এমন মনোভাব, বিস্তারিত জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। খুবই খারাপ সংবাদ শেখ হাসিনার জন্য, এবং আওয়ামী লীগের অনেক ঊর্ধ্বতন নেতাকর্মী, প্রশাসনের অনেকেই হয়তোবা খুব শীঘ্রই যদি ব্যাটে বলে মিলে অনেককে হয়তো ফাঁসি বরণ করতে হবে। শুধুমাত্র ইন্টারিম গভর্নমেন্টের সময় না, এই সরকারের পরে যদি কোনো সরকার আসে, বিএনপি অথবা সামহাও যারাই আসে, তারা কঠিন বিচার করবেন। কারণ কি, ইন্টারন্যাশনালি যে সংগঠন আছে জাতিসংঘ আজকে যে তদন্ত প্রতিবেদন প্রকাশ করছে, এই তদন্ত প্রতিবেদনটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ভ্যালু রাখে। আর এই তদন্ত প্রতিবেদনে যে জিনিসগুলো উঠে আসছে, এগুলাতে শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত করার জন্য সবকিছুই করবে সরকার, কারণ তাদের হাতে একটা গ্রিন সিগন্যাল চলে আসছে। এই রিপোর্টটা কি সেই রিপোর্ট যেটা তাকে এত বড় বিপদে ফেলতে যাচ্ছে? দর্শক, আজকে human rights violation and abuses related to the protests of July and August 2024 in Bangladesh, এই প্রতিবেদনটা প্রকাশ করেছে জাতিসংঘ। তারা এখানে কি কি গুরুত্বপূর্ণ জিনিস আনছে, যে আপনার জুলাই অভ্যুত্থান চলাকালীন বিক্ষোভকারীদের হত্যা এবং তাদের লাশকে গুম করতে সরাসরি নিরাপত্তা বাহিনীকে নির্দেশনা দিয়েছিলেন শেখ হাসিনা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন এই সংক্রান্ত একটা প্রতিবেদন আজকে প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অভ্যুত্থানের সময় 18 জুলাই সন্ধ্যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে কোর কমিটির একটা বৈঠক হয়। ওই বৈঠকে পুলিশ, র্যাব, বিজিবি, গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। বৈঠকে মন্ত্রী বিজিবি কমান্ডারকে আরো সহজে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছিলেন। জ্যেষ্ঠ কর্মকর্তাদের স্বীকারোক্তি বলছে যে পরদিন অনুষ্ঠিত হয় আরেকটি বৈঠক, এবং সেই বৈঠকে শেখ হাসিনা নিজে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের বিক্ষোভকারীদের যারা আছে তাদেরকে হত্যা করার নির্দেশ দেন, এবং বিশেষভাবে বলেন, বিক্ষোভের নেতাদের, দাঙ্গাবাজদের ধরুন, হত্যা করুন এবং তাদের লাশ গুম করুন। ফলে 18 জুলাইয়ের পর আপনার পাওয়া যে নিহতের সংখ্যা, এটা 3 গুণ হয়ে যায় বলছে জাতিসংঘের তদন্ত কমিটি। তারা বলছে যে 18 জুলাই নিহতের সংখ্যা 100 জানা গেলেও পরের দিন 19 জুলাই তা হয়ে যায় 300। ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন বলছে, সংগ্রহ করা তথ্য উপাত্ত স্বাধীনভাবে পর্যালোচনার ভিত্তিতে জাতিসংঘের এই তদন্ত কমিটি জানতে পেরেছে যে সাবেক সরকারের নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলো, আওয়ামী লীগের সহিংস গোষ্ঠীগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে জড়িত ছিল, যার মধ্যে রয়েছে শত শত বিচার বহির্ভূত হত্যা,
অন্যান্যভাবে হিংস্র শক্তি প্রয়োগের ঘটনা, যার ফলে হাজার হাজার বিক্ষোভকারী গুরুতর আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনগুলো আন্তর্জাতিক অপরাধ আইনের দৃষ্টিকোণ থেকে উদ্বেগের সৃষ্টি করে। সুতরাং এগুলোর আরো তদন্ত হওয়া দরকার, যাতে মানবতা বিরোধী অপরাধ এবং নির্যাতনের ঘটনা কতটুকু ঘটেছে সেটির মাত্রাটা নির্ধারণ করা যায়। একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব আইনেও গুরুতর এসব অপরাধের মাত্রা নির্ধারণ করা হবে। বুঝতেই পারছেন, এমনি সরকার বসেছিল যে আওয়ামী লীগের বিচারটা কোন অ্যাঙ্গেল থেকে কোন, পলিটিক্যালি একটা ইস্যু তো আছেই, সরকারের নানান চিন্তা ভাবনা। বাট জাতিসংঘের এই রিপোর্ট নিয়ে ধরেন যদি এখন ইউনূস সরকার কোন একটা রিপোর্ট করতো বা বর্তমানে পুলিশ করতো অথবা আমাদের গোয়েন্দা সংস্থারা করতো, এইটা নিয়ে আলোচনা সমালোচনা অনেক রকম তৈরি হইতো। এখন ইউনূস সরকার যেটা করছেন, ক্ষমতায় আসার পরেই জাতিসংঘের এই তদন্ত কমিটিকে কিন্তু দাওয়াত দিয়েছে। তারা বাংলাদেশে দীর্ঘদিন থাকছেন, খাইছেন, এগুলার অবজারভেশন করছেন, তথ্যপত্র ডাটা কালেকশন করে ফাইনালি ইন্টারন্যাশনালি এই রিপোর্টটাকে প্রকাশ করেছেন। তো ফাইনালি ইন্টারন্যাশনালি যখন এই রিপোর্টটা প্রকাশিত হয়েছে, বাংলাদেশের 1000 মিডিয়া যদি একটা কথা বলে এটা যতটুকু ভ্যালু হয় না, তাদের রিপোর্টের ওই ভ্যালুটা আছে। শেখ হাসিনার জন্য খুবই দুর্দিন আরো আসতে যাচ্ছে। ইভেন এখানে শুধুমাত্র শেখ হাসিনা না, আওয়ামী লীগের ঊর্ধ্বতন অনেক নেতা, সরকারের অনেক কর্মকর্তারা এই ঘটনায় কিন্তু আসামি হতে যাচ্ছেন। ইভেন আইনের মুখোমুখি হবেন। সরকারে যেই থাকুক, ইউনূস সরকারের পর যারাই আসুক, তারাও কিন্তু এই আইনটাকে ব্যবহার করবে, কারণ ইন্টারন্যাশনালি একটা রিপোর্ট। এটা আওয়ামী লীগের খুবই দুর্দিন আসতে যাচ্ছে, বোঝা যাচ্ছে। ভালো থাকুন। সৃষ্টি হওয়া অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশে এখনো অব্যাহত রয়েছে, যার জন্যই যুক্তরাজ্য সরকার নিজেদের নাগরিকদের জন্য বিশেষ সতর্ক বার্তা প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা রয়েছে বলে উল্লেখ করা হয়। বাংলাদেশে বিক্ষোভ কর্মসূচি এবং ধর্মঘট চলাকালীন সারা দেশে অগ্নিসংযোগ, সহিংসতা এবং ভাঙচুর হতে পারে, যার ফলে প্রাণহানি ঘটতে পারে। এছাড়া গণপরিবহনে আক্রমণ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের প্রকাশিত সতর্ক বার্তায়। আরও উল্লেখ করা হয় যে সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে জনসমাগমপূর্ণ এলাকা, ধর্মীয় উপাসনালয়, রাজনৈতিক সমাবেশ ও বিদেশিদের উপস্থিতি রয়েছে এমন সব জায়গাগুলোতেই। এদিকে অপরাধ ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে সতর্কবার্তায় বলা হয়েছে যে পুরো বাংলাদেশে, বিশেষ করে রাজধানী ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোতে অপরাধ সংঘটিত হওয়ার শঙ্কা সবচেয়ে বেশি। এমন অবস্থায় মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীদের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে ব্রিটিশ নাগরিকদের। এছাড়া যুক্তরাজ্য সরকারের ধারণা, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমের ফলে সন্ত্রাসী হামলার সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। তবে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর কার্যক্রমে অনেক বেশি বিশৃঙ্খলতা লক্ষ্য করা হয়েছে, যার জন্যই বিচ্ছিন্ন হামলা ও হুমকির আশঙ্কা এখন আবার নতুন করে উদ্ভূত হতে পারে। যুক্তরাজ্যের কাউন্টার টেররিজম পুলিশ বিদেশে নিরাপদে থাকার বিষয়ে বিভিন্ন তথ্য বিশ্লেষণ করেই নাগরিকদের উদ্দেশ্যে এই সতর্কবার্তা প্রকাশ করেছে, যেখানে অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলে কিভাবে কি করতে হবে সেটির বিস্তারিত পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাজ্য সরকারের জারি করা এই সতর্কবার্তায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নেয় তাই এখন দেখার বিষয়, কেননা সন্ত্রাসী হামলার বিষয়ে যুক্তরাজ্যের এই আশঙ্কা বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ একটি বার্তা।